কেউ আছে কি ওখানে? Nobody there. আরে তো নমস্কার, আজকে সবাইকে শুভ সন্ধ্যা। এবং আমি সর্বপ্রথমে এটা বলে নিতে চাই যে অনুষ্ঠান শুরু করার আগে আজকে আমার সাথে দুইজন সহশিল্পী আছে। তো সহশিল্পীদের কথা বলতেই প্রথমত আমি জেনে নিতে চাই আমার আওয়াজ যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কি? আওয়াজ শোনা যাচ্ছে তো? না, ওটা অফই আছে। তো আমার সঙ্গে দুইজন সহশিল্পী রয়েছেন। তো সহশিল্পীদের কথা হতেই মনে আসে যে সহশিল্পীরা এসো, ভুল হয়ে গেলে হেসো। আর ভুল ভাল ভরা হবে তো জানা কথা। মূলত আমি তবলার শিল্পী, তো আজকে আমার সাথে তবলা নেই। আমি অন্যান্য সব গান বাজনা ইত্যাদি ভেবে রেখেছি, কবিতা। তো সেই জন্যে ভুল হয়ে গেলে হাসা ছাড়া কোনো উপায় নেই আর কি। তো আমি এটাকে খুব একটা বিরাট একটা অনুষ্ঠান এই ভেবে দেখে লাভ নেই, আপনারাও দেখবেন না। এটা ভেবে নেওয়া যায় যে 30-40 মিনিট আমরা একটু আড্ডা মারবো আর কি। হ্যাঁ, জাস্ট একটা আড্ডা। এই খুব সিরিয়াসলি শোনারও দরকার নেই, আর সিরিয়াসলি আমি কি গান গাই আমি নিজেই জানি, আর কিছু করার নেই। যাকে তো আর সবচেয়ে আর একটা ব্যাপার, আমার এই অনলাইন লাইভ যে এই কনসার্ট, আমার একটু অসুবিধে হয়। আমি ঠিক নিজেকে মানিয়ে নিতে পারি না। কেননা যে কোনো ধরনের গান হলো, বাজনা হলো, তবলা হলো, কবিতা হলো, নাটক হলো, বলার পরেই, শেষ করার পরেই একটা ক্ল্যাপিং শোনার অভ্যেস রয়েছে। তো সেটা তো পাই না। তো আমার মনে হয় যে কে জানে বাবা কিছু হচ্ছে না নাকি। তো সেই জন্য আমার একটু অসুবিধা হয়। তো সেসব অসুবিধে মেনেই আমি এটা সবকিছু আমরা এখানে আড্ডা মারার জন্য আর কি জড়ো হয়েছি। তো আমার সহশিল্পী সৌরভ মুখোপাধ্যায় আর চারুলতা মুখোপাধ্যায় আমার মেয়ে। তো এরা আমাকে কোনো মতে একটু সাহায্য করে, ঠেকনো দিয়ে একটু এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা অনুষ্ঠান বলবো না, আড্ডা শুরু করা যাক। তো একটু সাউন্ড চেক করে নিই, তারপরে আমরা শুরু করছি। একটু গিটারের আওয়াজ আসছে, ওটা রেখে দেখো। গিটারের আওয়াজ আসছে, গিটারের আওয়াজ আসছে কি? ওতে আসছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার ওটা একটু দেখে নেন। ম্যারাকাস শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। তো যেটা সবাই জানে আর কি, যে 30 মিনিটের একটু বেশি হয়ে যেতে পারে, আমি এটা আগেই বলে রাখলাম। তো সবাই যেটা জানে, আমার পরিচিতি মূলত তবলাবাদক হিসেবে। তো আর আজকে আমি তবলা ইনস্ট্রুমেন্টটাই নেই আমার কাছে, রয়েছে মানে আমি নিয়ে বসিনি আর কি। তো যেহেতু তবলারই মানুষ, তো একটা তবলার ব্যাপার দিয়ে শুরু হোক আর কি, তারপরে না হয় অন্যান্য জিনিসে যাওয়া যাবে।
गणानाम गणपति गणेश लंबोदर सोहे भुजाचार एकदंत चंद्रमा ललाट राज ब्रह्मा विष्णु महेश ताल दय धुरपद गावे अति विचित्र गणनाथ आज मृदंग बजावे घट धड़ाद धड़ धड़ प्रधान दिन 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 नागे 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 धन धन तिन तिन टाके न ताके न तदृग न धृग धृग दिन दिन दिनागे दिनागे ताक धान कृत धड़ा न तड़ा न धा कृत धड़ा न तड़ा न धा कृत धड़ा न तड़ा न धा। এবার এটা হলো গণেশ স্তুতি পরণ। শুরু করার সময় কিশোর মহারাজজি সারা জীবন নিজের অনুষ্ঠান শেষ করার সময় এটা বাজাতেন, আর অনবদ্য নিকাশি ছিল ওনার। তো পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ উনি অসম্ভব অসাধারণ একজন ট্যালেন্টেড মানুষ ছিলেন উনি। তো উনি এই এরকম স্তুতি পড়েন, বিভিন্ন স্তুতি পড়েন, শিব পড়েন, গণেশ পড়েন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওনার মাথায় এসেছিল যে এটা কেননা আমরা বাংলায় করতে পারি, বাংলা শব্দ দিয়ে, তবলা শব্দ হবে না, বাংলা যেরকম গণানাম গণপতি গণেশ লম্বোদর সোহে এরকমই কিছু বাংলা শব্দ যদি জোগাড় করি। তো ওনার এই ব্যাপারটা মাথায় এসেছিল পরশুরামের ভূষুণ্ডির মাঠে, অনবদ্য গল্প। তাতে পরশুরাম দুর্ধর্ষ, উনি ওটা ওর আলোচনা করলে আলোচনা অন্যদিকে চলে যাবে। তো পরশুরামের ছিল ওর মধ্যে ধা ধা ধিন্তা কর্তা ঘে গিন্নি ঘা দেন কর্তা কে এরকম ছিল। তো তাতে অনুপ্রাণিত হয়েছিলেন জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়, এবং উনি একটা তৈরি করেছিলেন নগেনের গিন্নির। তো যেহেতু তালের মানুষ, তো আমি তালের কিছু ব্যাপার দিয়ে শুরু করছি, তারপরে অন্যদিকে চলে যাব। তো উনি এরকমই স্তুতি পারেন, এরকম করেছিলেন, পুরো 3 তালে বাঁধা ছিল নগেনের গিন্নির। নগেনের গিন্নির দাঁত কন কন মারি টন টন মাথা ঘুরে ঘন ঘন কত্তাকে ঠোকে খাদানে কোমর কত গন্ডা গন্ডা খোকা খুকু টেনো তাড়ি টেনে ঢুকু ঢুকু নাক নাক ডাকা টাকে টাকা করিনি ডাকা তারে ডাকা নেই মুড়ি কেটে কেটে দূর দূর তোর ধেরে মদ্দর গদ্দান ধরে গোটা 2-3 ধাই ধাই দে ধেরে মদ্দর গদ্দান ধরে গোটা 2-3 ধাই ধাই দে ধেরে মদ্দর গদ্দান ধরে গোটা 2-3 ধাই ধাই দে। তো অনুবাদ এবার এটার সাথে এটাতে অনুপ্রাণিত হয় আমি একটা বানিয়েছি, সেটা হিন্দিতে, বাংলায় এখনো হয়নি। আমি হিন্দিতে একটু শুনিয়ে দিতে চাই ছোট্ট। এটার বিষয়টা হচ্ছে যে তথাকথিত গুরু যারা হয়, গুরু তো অনেক ভালো ভালো গুরু দেশ দুনিয়ায় রয়েছেন, কিন্তু কিছু তথাকথিত গুরু আছে যারা শেখান কম, ডিমান্ড বেশি করেন যে আমাকে দেন দেন দেন, কিন্তু শেখাচ্ছেন না কিছুই। তো ওটার ওপরে একটা, এটা হচ্ছে হিন্দিতে 1 आना 3 आना 4.5 आना 5.5 आना आना 2 6 आना 7 आना जब भी आना लेकर आना 4 आना धर पकड़ कर दे जाना दे जाना दे जाना 4 आना धर पकड़ कर दे जाना दे जाना दे जाना 4 आना धर पकड़ कर दे जाना दे जाना दे जाना। এই গেল তাল। এবার সুরে ঢোকা যাক একটু। আমরা কিছুদিন আগে আমার অত্যন্ত প্রিয়, অনেকেরই প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারিয়েছি। তো সৌমিত্র চট্টোপাধ্যায় আমার যা মনে হয়, আমার কাছে অন্তত, উনি একজন অভিনেতা মাত্র নন। আমার বড় হয়ে ওঠা ওনার হাত ধরে। ওনার অভিনয়, ওনার মঞ্চ অভিনয়, ওনার আবৃত্তি, ওনার কবিতা, এবং সবচেয়ে বড় কথা ওনার ভাবনা চিন্তা। উনি, আমি তো বলবো উনি আমাকে বা আমার মতো অনেককেই, আমাকে অন্তত, আমি আমার কথা বলতে পারি, উনি আমাকে ভাবতে শিখিয়েছেন, সমাজটাকে দেখতে শিখিয়েছেন। তো এমনি সাধারণভাবে যদি দেখা যায়, তাহলে গড় মানুষকে জিজ্ঞেস করলে হয়তো ওনার সবচেয়ে পপুলারিটি যদি কিছু থাকে, তার মধ্যে ওয়ান অফ দেম ইজ ফেলুদা। সৌমিত্র মানে ফেলুদা মানেই সৌমিত্র, কেননা অনেকেই তারপরে করেছেন, কিন্তু এই যে একজন রহস্যভেদী মানুষের একজন চোখের যে দৃষ্টি, যেটা যা সৌমিত্র বাবুর ছিল, সেটা আর হয়ে ওঠেনি। তো একটা ফেলুদার গান দিয়ে আমি আরম্ভ করছি, ফেলুদার গান।
শানিয়ে নেয়া কিছুই দৃষ্টি এড়ায় না, এদিক ওদিক বেড়ায় তবু ভুলের পাড়া বেড়ায় না, বুদ্ধি আমার শানিয়ে নেয়া। দার্জিলিংয়ে রাজস্থানে গন্ডগোলের গ্যাংটকে খুন খারাপি মূর্তি চুরি লোভের লালা লল্লাকে, গল্পে আমি দিব্যি ছিলাম গ্রীষ্ম বর্ষা শরৎ শীত, আমার গল্প সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ। তবে আমার সঙ্গী ছিল, সঙ্গী ছিলেন লালমোহন, বয়স একটু বাড়তি হলেও কম ছিল না টাটকা মন, তবে আমার সঙ্গী ছিল। কোচের পিছে সওয়ার হয়ে নাস্তানাবুদ হলেন খুব, লালমোহনের কলমখানা অনেক লিখেও এখন চুপ, গল্পে তিনি ভালোই ছিলেন গ্রীষ্ম বর্ষা শরৎ শীত, জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ, ফেলুদাকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ। অনেক দেখা অনেক জানা অনেক কিছু করার পর স্মৃতির মধ্যে থমকে থাকা আমার পক্ষে কষ্টকর, লালমোহনার তো সেটারও একই দশা দেখতে পাই, ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যায়, তখন আবার গল্প হবে রহস্যতে ভর করে, ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে, ছুটবে আবার কল্পনাটা ফেলুদারে পথ ধরে, ছুটবে আবার কল্পনাটা ফেলুদারে পথ ধরে। তালি শোনা অভ্যেস তো পাচ্ছি না, তো তাই নিজেই গেলাম। যাকে তো একটা আমার মানে লাইন খুব মানে আমার ভালো লাগার লাইন মনে পড়ছে এক্ষুনি, তো খুব মজা ভাবে লেখা। ব্যাপারটা হচ্ছে বাদামের খোসা ছেলেটা ছাড়াচ্ছে মেয়েটা খাচ্ছে, ছেলেটা ছাড়াচ্ছে মেয়েটা খাচ্ছে, ছেলেটা ছাড়াচ্ছে মেয়েটা খাচ্ছে, ছেলেটার বাদাম শেষ, মেয়েটা নিরুদ্দেশ। এই যে ব্যাপারটা যে প্রত্যেকটা সম্পর্ক টিকে রয়েছে স্বার্থে, বাদামটা যতক্ষণ রয়েছে মেয়েটা রয়েছে, বাদাম শেষ মেয়েটা নিরুদ্দেশ, এই যে একটা ব্যাপার, আমার মনে হয় একটা অন্যরকম দেশ দুনিয়া পৃথিবী হলে ভালো হতো, যেখানে মানুষকে ভালোবেসে বেঁচে থাকতো আর কি, আনন্দের সঙ্গে বেঁচে থাকতো। তো আমার চাওয়াগুলো অন্যরকম হয়ে যাচ্ছে একটু। তো আমার একটা কবিতা মনে পড়ছে এক্ষুনি, আমি চাই কি রকম চাই। এবার আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে আমার বুকে তোমার বুকে, আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে
রক্ত জবায়। আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে। আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে। আমি চাই বক্তৃতা নয়, কবিতা বলুন কণ্ঠ ভরে। যদি বলো চাইছি নেহাত স্বর্গরাজ্য, আমি চাই একদিন হবে এটাই গ্রাহ্য, এটাই গ্রাহ্য, এটাই গ্রাহ্য। এখানে আমি দুটো তালি পেয়েছি, একটুখানি মনটা হলো আর কি। যাই হোক, আমাদের জীবনে অনেক রকম কিছু সুখ আনন্দ তো থাকেই, কিন্তু কিছু দুঃখ থাকে। এবার ওই দুঃখগুলো খুব একটা মানে শেয়ার করার মতো, ওইটাকে আমি অন্য কারোর সঙ্গে এমন কারোর সাথে করি যে কি তার মূল্য দেবে, তার সম্মান দেবে, কম পাওয়া যায়। তো আমার কিছু 4-5টা লাইন আবার মনে আসছে। এমন কিছু দুঃখ আছে, এবার যারা ক্লাসিক্যাল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বোঝেন তারা এটা আরো আনন্দ পাবেন এই 4-5টা লাইনের। এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামোদ। এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামোদ। এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবী। জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভেতরের দেওয়ালে। জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভেতরের দেয়ালে। কিছু কিছু অভিমান, ইয়েমন কল্যাণ। এই অপরূপ ধ্বংস, মরচে পড়া ঘরে দোরে উপর উপর চুনকাম, দরবারি কানাড়া এরই নাম। এবার এই যে দুঃখ, কান্না, এই কান্না, আমার কান্না যদি অন্য মানে আমি সে অন্য মানুষ সে আনন্দ পাবে সেটা বলছি না, কিন্তু অন্য কারোর জীবন যদি একটু আরো ভালো করে দেয় তো দ্যাট ইজ বেটার। মানে আমার কান্না আমার সার্থকতা হবে। তো এতে একটা গান আমার মনে আসছে,
আমাদের কলকাতায় এখনো ট্রাম গাড়ি শুধু গাড়ি নয়, ট্রাম গাড়ি আমার মনে হয় ওর মধ্যে একটা বেশ কি বলবো, একটা স্বপ্নের ব্যাপার আছে। ট্রাম যাচ্ছে ধীরে ধীরে ঠিক করে, যেন তো 3-4টে লাইন। ময়দানের কিনার ঘেঁষে রেস কোর্সকে টুকি বলে, ময়দানের কিনার ঘেঁষে রেস কোর্সকে টুকি বলে ফাঁকা ট্রাম গাড়িটি গতি নিয়েছে স্বপ্নমাখা রাতের দিকে। কি অপূর্ব! ফাঁকা ট্রাম গাড়ি স্বপ্নমাখা রাতের দিকে গতি নিয়েছে। কি অদ্ভুত! তো এরকম একজন মানুষ ছিলেন যিনি এরকম অনেক স্বপ্নের কথা, স্বপ্নের সুর, অদ্ভুত অদ্ভুত সব কাজ করে গেছেন ভদ্রলোক। সলিল চৌধুরীর কথা বলছি। অবশ্য আমার প্রত্যেকটা গানেরই বলে দেওয়া উচিত ছিল যে আপনারা জানেনই, আপনারা বিদগ্ধ মানুষ। তো সলিল চৌধুরীর নামটা মানে নেওয়া প্রয়োজন হলো এই জন্য, কারণ এই যে গানটি আমি গাইব, এই গানটিতে প্রত্যেকটা দুটো অন্তরার শেষে স্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সাটা চেঞ্জ হয়ে যাবে, যেটা বলা হয় টোন থেকে এসছে টোনিক চেঞ্জ। তো সা চেঞ্জ হয়ে যাওয়া। তো এতে জানি না, আমার ট্রেন্ড বলা নয়, আমি গাইতে পারবো কি পারবো না আমি খুব নিশ্চিত নই। তো তাই আমি আমার মেয়ের সাহায্য নিচ্ছি আর কি, যাতে কি গানটা উতরে যায়। কেন ওই স্কেল ফেল চেঞ্জের ব্যাপার, তো কোথায় কি গজগট হবে। অবশ্য আমি তো বলেই রেখেছি এটা আড্ডা হচ্ছে, ওই জন্য ভুল হলেও কিছু ব্যাপার নেই। শুরুতেই বলেছি সহশিল্পীরা এসো, ভুল হয়ে গেলে হেসো। তো ভুল হয়ে গেলে হেসে দেওয়া সবচেয়ে ভালো কাজ। নয়তো ওই টেনশন নিয়ে যদি মানে একটা বল, আমি ক্রিকেট খেলছি, বলটা মিস হলো, এবার সেই বলটা যদি আমি ভুলে না যাই তো পরের বলে আমি নিশ্চিত আউট হবো। তো সেই বলটাকে ভুলে যেতে হবে। তো সহশিল্পীরা এসো, ভুল হয়ে গেলে হেসো। তো একটি গান টোনিক চেঞ্জ, প্রত্যেকটা অন্তরার শেষে এর সাটা পাল্টে যাবে। শুরু হোক। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেই দিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা দেখি তোমার চুলের মতো মেঘ ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেই দিন। আরো একদিন তামসী তমস্বিনী রাত্রি, ঘুম জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী। রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত গাত্রী। হলো মোর দুঃখ রাতে, যেমন করে ভোলাতে। মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো সেই দিন। আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনবো না, নিজ ভাবে বসে তা জানি না।
সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা হলো মোর পিছে ফেলে যেই দিন তুমি চলে গেলে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা চুলের মতো নিঃশ্বাস ছড়ানো চায়ের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 বাহ ভেরি গুড। তো এবারে শেষের দিকে চলে এসেছি আমরা মার্চ মাস থেকে নানা রকম 2020 মার্চ মাস থেকে অদ্ভুত একটা দুনিয়ায় প্রবেশ করেছি, অদ্ভুত একটা সময়ে প্রবেশ করেছি যা আমাদেরকে অনেক অন্যরকম ভাবে ভাবতে শেখাচ্ছে, শিখিয়েছে। কতজন সেটা শিখতে পেরেছে জানি না, শিখিয়েছে। অনেক কমের মধ্যে বাঁচতে শিখিয়েছে, কম একদম কিচ্ছু নেই তার মধ্যে আমি বেঁচে থাকি সেটা শিখিয়েছে। আর একটা জিনিস শিখিয়েছে যে কখনো অহংকার করো না, কেননা আমি প্রচুর প্রচুর অনেক উপরে দারুণ কাজ করছি এরকম মানুষকে ধরাম করে পড়ে যেতে দেখেছি এই 9 মাসের মধ্যে। তো এটা একটা কল্পনা যে 2020-তে এটা হলো, এবার একটা 3020-তে 3020-র একটা কল্পনা, ঠিক আছে? 3020 কল্পনা করা হচ্ছে যে কেমন হবে তখন এরকম এই কোভিডের পর এইটাই যদি আরো ছড়িয়ে যায় কি হবে। হ্যাঁ, তো 3020-র একটা কল্পনা, ঠিক আছে? সালটা 3020, মনুষ্য জাতি লুপ্ত হয়েছে প্রায় 100 বছর আগে। টাইম স্কোয়ারে এখন হরিণ ছোটে, রেড স্কোয়ারে রোদ পোহায় পেঙ্গুইন দম্পতি। কোস্টারিকা থেকে মেক্সিকো বেয়ে রেন ফরেস্ট পৌঁছে গেছে লস অ্যাঞ্জেলস। আজ সকালে পার্ক স্ট্রিট মোড় থেকে ধাওয়া করে পার্ক সার্কাস মোড়ের কাছে ইম্পালা ঘুরেছে একটা লেপার্ড। এই নিয়ে পরপর 4 বছর ডিসেম্বর মাসে বরফ পড়েছে কলকাতায়। মানুষ বিদায় নেবার পর সারা পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি নেমে গেছে। সবুজ সাদা এক মিনিট, টেকনিক্যাল প্রবলেম। হ্যালো, মানুষ বিদায় নেবার পর সারা পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি নেমে গেছে। সবুজ সাদা নীল সব রঙগুলো আবার যথাযথ সময়েতে ফুটে ওঠে এই পৃথিবীর বুকে। এই পৃথিবীর শেষ ডিনামাইটের আওয়াজ শুনেছে প্রায় 100 বছর আগে। তৃতীয় বিশ্বযুদ্ধে মানুষ নিশ্চিহ্ন হওয়ার পর মাটিতে মিশে গেছে রকেট লঞ্চের গুলো, সেই মাটিতে এখন ঘাস হয়েছে। প্রজাপতি এসে বসে ভাঙা বন্দুকের নলে, সারাদিন ধরে গাছটাকে দেখে শুধু গাছটার ছায়া, নির্বাক নিষ্পৃহ ভাবে। সৌন্দর্যের আর কোনো মূল্যই নেই। 100 বছর পর ওরা বুঝতে পেরেছে এই পোড়া মানুষগুলোর যেমন পৃথিবীটার দরকার ছিল, এই পৃথিবীটারও দরকার ছিল এই মানুষগুলোকে।
এই বরফ, আকাশ, গাছ, এসব কিছুর আর কোনো মূল্যই যেন নেই। কে দেখবে এই অপার সৌন্দর্য? কার সাথে খেলা করবে? কার ওপর অভিমান করবে? কার বুকে মুখ গুঁজে একটু কাঁদবে? পৃথিবীটা আজ সচল হয়েও অচল, মুখর হয়েও নিস্তব্ধ। সবচেয়ে দামি শাড়িটারও একটা বাহ না শুনলে যেমন অর্থহীন লাগে, মানুষ ছাড়া পৃথিবীটারও তেমনই দশা। অনেক রকম হারিয়ে যাওয়া প্রজাতি ফিরে এসেছে পৃথিবীর বুকে, কিন্তু পৃথিবী ওই একলা গাছটার মতনই দিন গুনছে তার নিকৃষ্টতম প্রজাতির ফিরে আসার অপেক্ষায়। ফিরে আসুক ওরা। এবারে না হয় একটু সংযত হোক, একটু নম্র হোক, ভালোবাসা একটু বেশি থাকুক, আবার ওই একলা গাছের ছায়ায় ছবি আঁকুক ওরা, আবার অবাক হবার জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ুক ওরা, এই পৃথিবীটাকে একটু মন প্রাণ দিয়ে বাসযোগ্য করে তুলুক ওরা। পৃথিবীর মাটি হবে মধুময়, এই বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐকতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয় একদিন। আমরা করব জয় একদিন। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার
এটাই আমরা কামনা করি, শুভ কামনা করি যে পৃথিবী, আমাদের দেশ দুনিয়া, আমাদের সবাইকার পরিবার, আমাদের সবাইকার জীবন, সব জায়গায় অপার শান্তি নেমে আসুন, সবাই যেন শান্তিতে থাকে। এবং আমার সহশিল্পী সৌরভকে আবার ধন্যবাদ এবং চারুলতাকে আবার ধন্যবাদ, এবং সবচেয়ে বড় ধন্যবাদ ললিত চক্রকে আমাকে 30-40 মিনিট ধরে সহ্য করার জন্য। ধন্যবাদ। শুভরাত্রি।